আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ ইমরান হুসাইন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের 11তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর 11তম অধ্যায়ের উপর এটা আমার তৃতীয় ক্লাস। আমাদের প্রথম ক্লাসে আলোচনা ছিল হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগের শেষ অংশ ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি এবং বিক্রিয়া সমূহ আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করলাম। আর আজকে তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর তোমরা জানো শ্রেণী বিভাগে আমরা উল্লেখ করছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন, অন্যটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন যখন বন্ধন গঠিত হয় একটা সিগমা বন্ধন হবে আর একটা পাই বন্ধন হবে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে কিংবা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে, এটা হলো অ্যালকিন। আর অ্যালকাইনের বেলায় যে সকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন বন্ধন গঠন হওয়ার সময় একটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন গঠিত হয়। তোমরা যদি উপরের ক্লাসে অর্থাৎ একাদশ শ্রেণীতে বিজ্ঞান গ্রুপে পড়ো তাহলে তোমরা জানতে পারবে কিভাবে সিগমা বন্ধন এবং পাই বন্ধনগুলো গঠিত হয়, কিভাবে অরবিটালের সংকরায়ন হয়, কিভাবে সিগমা বন্ধনটা দুর্বল হয় আর কিভাবে পাই বন্ধনটা শক্তিশালী হয়। শুধু এখানে এতটুকু মনে রাখো, সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধনটা দুর্বল বন্ধন, পাই বন্ধনটা কম শক্তিশালী বন্ধন। তাহলে অ্যালকিনের মধ্যে একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন থাকে, অ্যালকাইনের মধ্যে একটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন থাকে। তাহলে বোঝা যায় অ্যালকিনে একটা দুর্বল বন্ধন আছে আর অ্যালকাইনের মধ্যে দুইটা দুর্বল বন্ধন আছে। আসো এখন আমরা অ্যালকিনের প্রস্তুতি এবং বিক্রিয়া সমূহ দেখি। অ্যালকিন অ্যালকিনের প্রস্তুতি ও বিক্রিয়া সমূহ। অ্যালকিনের প্রস্তুতি এবং বিক্রিয়া সমূহ আমরা দেখব। অ্যালকিনকে সাধারণত আমরা অ্যালকেন হতে প্রস্তুত করতে পারি। অ্যালকেন হতে প্রস্তুত করতে পারি। তারপর 2 নাম্বার আমি একটু পাশে লিখলাম যাতে এখানে বিক্রিয়াগুলোকে একসাথে দেখানো যায়। অ্যালকাইন হতে প্রস্তুত করতে পারি, অ্যালকাইন হতে প্রস্তুত করতে পারি। 3 নাম্বার অ্যালকোহল, অ্যালকোহল হতে প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমরা যখন অ্যালকেনের প্রস্তুতি শিখছিলাম তখন অ্যালকেনকে প্রস্তুত করা যায় অ্যালকিন হতে আবার অ্যালকাইন হতে। ঠিক একইভাবে অ্যালকিনকেও প্রস্তুত করা যায় অ্যালকেন হতে এবং অ্যালকাইন হতে। তাহলে অ্যালকেন হতে যদি প্রস্তুত করি এই যৌগটা, এটাকে যদি আমরা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে এই যৌগটা ভেঙে ছোট ছোট যৌগে পরিণত হবে, তার মধ্যে অ্যালকিন প্রস্তুত হবে। অ্যালকাইন হতে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যদি অ্যালকাইনের সাথে নিকেল প্রবাহকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন ঘটায় তাহলে মধ্যবর্তী ধাপে অ্যালকেন উৎপন্ন হয়, কিন্তু সাথে সাথে আরো এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকেনে পরিণত হয়। তাহলে অ্যালকিন উৎপন্ন করা যায় না নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে। তাহলে অ্যালকিন যদি পেতে হয় তাহলে আমাদের বিক্রিয়া করতে হবে প্রবাহক বিষ প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেন সংযোজন ঘটাই তাহলে আমরা অ্যালকিন পাবো।
অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হবে। তৃতীয় ধাপে অ্যালকোহল হতে আমরা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে যদি উত্তপ্ত করি তাহলে আমরা হাইড্রোজেন অপসারিত হয়। একদম হাইড্রোজেন অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। আবারও আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে পানি অপসারিত হয়, অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে আমরা তিনটা প্রস্তুতি দেখালাম অ্যালকিনের। এক হলো অ্যালকেন হতে, অ্যালকাইন হতে আর অ্যালকোহল হতে। অ্যালকোহল হতে দুইটা প্রস্তুতি দেখলাম আমরা, এক হলো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে আর একটা হলো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করা। উত্তপ্ত করলে দেখো আমরা অ্যালকিন পাই। এখন অ্যালকিনের বিক্রিয়া সমূহ দেখো। অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়, যেমন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়, কি হবে? অ্যালকিন হতে অ্যালকেন উৎপন্ন হবে। আবারও সংযোজন বিক্রিয়া যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড দেই, তাহলে সংযোজন বিক্রিয়া দেয়। আর সংযোজন বিক্রিয়া দেওয়ার কারণ তোমাদেরকে বলে দিয়েছিলাম, অ্যালকেন অপেক্ষা একটা দুর্বল বন্ধন আছে, অর্থাৎ কম সুস্থিত, অধিক সক্রিয়। তাহলে এখানে যে দ্বি বন্ধনটা আছে, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। পাই বন্ধনটা তুলনামূলক দুর্বল বন্ধন, আর সহজে দুর্বল বন্ধনটাকে ভেঙে হাইড্রোজেন সংযোজন ঘটে এবং হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন ঘটে, অর্থাৎ অ্যালকেন সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। তারপরে যদি আমরা আসি ব্রোমিন দ্রবণ। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যে পরীক্ষাটার মাধ্যমে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে পৃথক করতে পারি। তাহলে ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে, যেহেতু এখানে একটা দুর্বল বন্ধন আছে, ব্রোমিন ব্রোমিন, তাহলে এটা 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। আর যেহেতু ব্রোমিন বিক্রিয়া করে, সেহেতু তার যে লাল বর্ণটা দূরীভূত হয়ে যায়, অর্থাৎ বর্ণহীন হয়ে যায়। আর একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অ্যালকিন বিক্রিয়া করে, বিক্রিয়ার মাধ্যমে গ্লাইকোল উৎপন্ন হয়। গ্লাইকোল উৎপন্ন হলো, আর গ্লাইকোল উৎপন্নের মাধ্যমে বেগুনি বর্ণটাকে বর্ণহীন করে দেয়। আর বর্ণহীন করে দেওয়ার মাধ্যমে যৌগটা নিজেকে জানান দেয় যে আমি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুইটা পৃথকীকরণ প্রক্রিয়ায় ব্রোমিন দ্রবণ এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, দুইটা বিক্রিয়ায় অ্যালকিন প্রদর্শন করে। আর তাদের যে বর্ণ, লাল বর্ণ এবং বেগুনি বর্ণ, লাল এবং বেগুনি বর্ণটাকে দূরীভূত করে দেয়। লাল এবং বেগুনি বর্ণ দূরীভূত করে দেওয়ার মাধ্যমে বোঝা যায় যৌগটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে পৃথক করতে পারি। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 অ্যাটম চাপে যদি আমরা অ্যালকিনকে, এখানে যে যৌগটা আছে ইথিনকে, যদি আমরা পলিমারকরণ বিক্রিয়া ঘটাই, n সংখ্যক ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1000 অ্যাটম চাপে পলি ইথিন উৎপন্ন করে, অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়া প্রদর্শন করে।
আর পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিইথিন উৎপন্ন করে, যার বাণিজ্যিক নাম হচ্ছে পলিথিন। আমরা বাজারে গিয়ে যে পলিথিন কিনি কিংবা ব্যবহার হয়, ওই পলিথিন হচ্ছে ইথিনের পলিমারকরণ বিক্রিয়ার ফল। অর্থাৎ n সংখ্যক ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1000 অ্যাটম চাপে পলিইথিন উৎপন্ন করে, যাকে আমরা বাণিজ্যিকভাবে পলিথিন নামে চিনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, অ্যালকিনের প্রস্তুতিতে আমরা কি বললাম? অ্যালকিনের প্রস্তুতি এবং বিক্রিয়া সমূহের বেলায় অ্যালকেন হতে আমরা অ্যালকিন পেতে পারি, আবার অ্যালকাইন হতে পেতে পারি, আবার অ্যালকোহল হতে পেতে পারি। অ্যালকেন হতে পেতে পারি, অ্যালকাইন হতে পেতে পারি, অ্যালকোহল হতে পেতে পারি। তাহলে অ্যালকিন প্রস্তুত করলাম, দেখো আমরা অ্যালকিন প্রস্তুত করলাম। এখানে অ্যালকাইন প্রস্তুত করার বেলায় কিছু কথা আমি বারবার বলি। যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন সংযোজন ঘটাই, তাহলে আমরা অ্যালকিন পাবো না, সরাসরি অ্যালকেন উৎপন্ন হয়ে যায়। যেহেতু বিক্রিয়াটাকে মাঝামাঝিতে থামানো যায় না, দুইটা ধাপে বিক্রিয়াটা অ্যালকেনে পরিণত হয়। এই কারণে প্রভাবক বিশ প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট ব্যবহার করে আমরা যৌগটাকে অ্যালকাইন হতে অ্যালকিন প্রস্তুত করি। বাকি যে অংশটা অ্যালকিনের বিক্রিয়া সমূহ হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া দেয়, ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে দূরীভূত করে, তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণকে দূরীভূত করে 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 অ্যাটম চাপে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার অর্থাৎ ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিইথিন গঠন করে, অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়া প্রদর্শন করে। তাছাড়াও একটা বিক্রিয়া যদি আমরা দেখাইতে পারি, এটাকে অক্সিজেন দ্বারা পুরালে কার্বন ডাই অক্সাইড এবং পানি পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড, পানি উৎপন্ন হয়। তারপরে আসো অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকাইনের প্রস্তুতি ও বিক্রিয়া সমূহ। 1 নাম্বার, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন দুইটা যৌগ পাই। অ্যালকিন নিয়ে আমরা আলোচনা করলাম। এখন অ্যালকাইনের প্রস্তুতি এবং বিক্রিয়া সমূহে প্রথমত ক্যালসিয়াম কার্বাইড হতে আমরা অ্যালকাইন পাই। ক্যালসিয়াম কার্বাইডে যদি আমরা ফোটায় ফোটায় পানি যোগ করি, ক্যালসিয়াম কার্বাইড হতে অ্যালকাইন উৎপন্ন হয়। অ্যালকেন হতে পাই, অর্থাৎ মিথেন হতে পাই। অ্যালকেন হতে অর্থাৎ মিথেন হতে আমরা শুরুতে অ্যালকেনের বিক্রিয়ায় একটা বিক্রিয়া দেখলাম। মিথেনকে যদি স্বাভাবিক তাপমাত্রায় পোড়ানো হয় অক্সিজেন দ্বারা, তখন কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। আর যদি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তারপর অ্যালকাইন উৎপন্ন হয়। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বাইড হতে পাই, অ্যালকেন হতে পাই। খেয়াল করো,
সংযোজন বিক্রিয়া দেয়। দহন বিক্রিয়া প্রদর্শন করে। কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন পৃথকীকরণের জন্য ব্রোমিন দ্রবণ বিক্রিয়া। ব্রোমিন দ্রবণ বিক্রিয়া প্রদর্শন করে। ব্রোমিন আবার যদি আমরা ব্রোমিন যোগ করি ব্রোমিন ব্রোমিন অর্থাৎ এই যে দুইটা দুর্বল বন্ধন ছিল, একটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন ছিল, বলছিলাম যে পাই বন্ধনগুলো হলো দুর্বল বন্ধন। এই দুইটা দুর্বল বন্ধনকেই ব্রোমিন দ্রবণ ভাঙতে পারে। ব্রোমিনে প্রথমে একবার একটা পাই বন্ধন ভেঙে গেল, দুইটা ব্রোমিন যুক্ত হলো, তাহলে ডাই ব্রোমো ইথিন উৎপন্ন হলো। আবারও এক অণু ব্রোমিনের সাথে আরো একটা পাই বন্ধন ভেঙে গেল, একটা ব্রোমো ইথিন উৎপন্ন হলো। এটা উৎপন্নের মাধ্যমে যে লাল বর্ণটা ছিল, এই লাল বর্ণটাকে বর্ণহীন করে দেয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ পরীক্ষা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষায় অ্যালকিন দুই ধাপে দুইটা পাই বন্ধন ভেঙে OH OH প্রত্যেকটা কার্বনের মধ্যে দুইটা করে OH মূলক যুক্ত হয়। OH মূলক যুক্ত হওয়ার মাধ্যমে বেগুনি বর্ণটাকে বর্ণহীন করে দেয়। আর বর্ণহীন করে দেওয়ার মাধ্যমে যৌগটি তার অসম্পৃক্ততা প্রমাণ দেখায়। অসম্পৃক্ততার প্রমাণে দুইটা পরীক্ষাকে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষায় যদি বিক্রিয়া করে এবং বর্ণহীন করে দেয়, তাহলে আমরা বুঝতে পারি যৌগটি হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি 2% মার্কিউরাস সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে আমরা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে দেখতে পাবা ক্যালসিয়াম কার্বাইড হতে আমরা খুব সহজে ফোটায় ফোটায় পানি যোগ করার মাধ্যমে অ্যালকাইন প্রস্তুত করতে পারি। মিথেন হতে মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ু অক্সিজেন দ্বারা পোড়ালে আমরা অ্যালকাইন পেতে পারি। আর অ্যালকাইনের বিক্রিয়া সমূহ একটু খেয়াল করো, অক্সিজেন দ্বারা পোড়ানো যায়, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। হাইড্রোজেন সংযোজন ঘটে। হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকিন এবং অ্যালকেন প্রস্তুত করা যায়। ব্রোমিন দ্রবণ পরীক্ষায় বিক্রিয়া সম্পূর্ণ করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণকে বর্ণহীন করে দেয়। এমনকি মার্কিউরাস সালফেট 2% এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। তাহলে দেখা গেল এই বিক্রিয়াগুলো অ্যালকাইন প্রদর্শন করে। আর অ্যালকাইন এবং অ্যালকিন এই দুইটা পরীক্ষার মাধ্যমে নিজেদের অসম্পৃক্ততার প্রমাণ দেয়। যদি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগগুলোকে পৃথক করতে বলে, তাহলে আমরা এই দুইটা পরীক্ষার মাধ্যমে পৃথক করতে পারি। আর এই দুইটা পরীক্ষার মাধ্যমে পৃথক করে আমরা প্রমাণ দিতে পারি কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে খেয়াল করো, আজকে আমাদের আলোচনায় অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি এবং বিক্রিয়া সমূহ সম্পূর্ণ করলাম। তোমরা বাসার মধ্যে বারবার প্র্যাকটিস করে, যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে এগুলা থেকে কত প্রশ্ন আসে আর বিক্রিয়াগুলো আমাদের কতটা দরকারি বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
প্রতিদিনকার মতো একই কথা, আমরা যাতে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কোরআন তিলাওয়াত দিয়ে দিনটাকে শুরু করতে পারি, আবার কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনটা শেষ হয়, যাতে আমরা নিজেরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারি। আল্লাহ যাতে ওই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।